কেউ 10 মাসে আসে শোনা, 10 মাসে আসার সময় আবার বাচ্চা থেকে যায়, মা ইন্তেকাল হয়ে যায়, মা থেকে যায়, বাচ্চা ইন্তেকাল হয়ে যায়। এইরকম আমাদের আসে আর যায়, তাই না? কারো কি আছে? প্রত্যেকের কেউ না কেউ গেছে, আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। বয়স হবে আমরা দেখেন, এই জন্য মা আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। এই মায়েরা কিন্তু অনেক কষ্ট করে আছে গো। এইদিকে যদি আপনারা একটু ক্যাম্প করে দাঁড়িয়ে গেলে অনেক মায়েরা কিন্তু দাঁড়িয়ে আছে, বহু কষ্ট লাগছে। এগুলো কিন্তু ঠিক না, এগুলো আপনারা আগে গেলে তাদেরকে জায়গা দেওয়া যাবে। তো আপনারা তো কেউ লড়েন না, এদিকে অনেক জায়গা আছে। চুপে চাপে চলে আসবেন, চুপে চাপে এসে বসে যান, চুপে চাপে এসে বসে যান। এই জন্য মা হুঁশিয়ার হয়ে যাও, আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই গো মা। আমরা যেন একটা জায়গা কিনেছি, বড় জায়গা কিনেছি, এই জায়গায় আমার একটা বাড়ি হবে, এই জায়গায় আমার একটা মার্কেট হবে, এই জায়গায় আমার একটা ঘর হবে, কিন্তু বলেন আমার জায়গাটা, আমার কবরটা হবে কোথায় আমি জানি নে। জানি জানি আজকে যদি কবরটা জেনে নিতাম, হাজার লাখ লাখ টাকা দিয়ে আমরা একটা জায়গা কিনেছি, নিজের ক্যাশ ভাঙাইয়া দিয়ে জায়গাটা কিনেছি, বড় নজরদারি রেখেছি, এই জায়গায় আমার এইটা হবে, কিন্তু চিন্তা করে দেখেন আমাদের কবরটা হবে আমরা নিজে জানি না। কারণ হইল আজকে যদি আমরা কবরের কথা যদি বলি, আমার শরীর অসুস্থ রয়েছে রে, আমি মরার জন্য ভয় পাই। সকলে ভয় পান কিনা বলেন? মরতে কেউ চান? যদি আপনার কোনো সমস্যা হয়ে যায় ডাক্তার দেখাতে যাও, কোনো সমস্যা নাই, কিন্তু মরতে দিব না, মরবো না, ভয় ভয় হয়। কিন্তু দেখেন আমরা বড় জায়গা কিনেছি, এই জায়গায় বাড়ি হবে, এই জায়গায় ঘর হবে, এই জায়গায় মার্কেট হবে রে শোনো, কিন্তু আমার কবরটা হবে কোথায় আমরা জানি না, মগো জানি না। কারণ হইল আজকে যদি আমরা কবরকে জেনে নিতাম, কবরকে বুঝে যেতাম, আমরা 5 ওয়াক্ত নামাজ কখনো কাজা করতাম না। কারণ হইল জান্নাত তোমার, আমরা সবাই চাই জান্নাত। আমরা কি চাই না? আমরা সকলে জান্নাত চাই, সকলে জান্নাত চাই, জান্নাত আছে তো আমরা জান্নাত পাবো এই মনে করে আমরা সকল মনে মনে ভাবি রে মা আমরা জান্নাতে যাব, আমরা জান্নাতে যাব। কিন্তু দেখো তুমি জান্নাতে হিলিয়ে দিয়েছে, হিলিয়ে দিয়েছে, মাইক ম্যানকে ডাকো, হিলিয়ে দিয়েছে। হ্যালো, ওই বাচ্চারা কিন্তু হিলিয়ে দিয়েছে, খুব ডিস্টার্ব। আমি এরকম জায়গাটা আমি এরকম এত এরকম করি না, আমাদের তো আমরা তো জানি একটা দুটা নয়, অনেক অনেক লোকই আমরা ব্যবসা করি শোনা। এই জন্য মা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও গো মা। আমরা যদি 4টা আমল মেনে নিই মা গো, আমরা কবরের মাটি কথা বলতে পারে, কিন্তু দুনিয়ার মাটি কথা বলতে পারে না। আপনি যখন কবরের পাশ দিয়ে হেঁটে যাবে, ওই কবর ব্যক্তি আপনার জন্য আপনার কাছে টাকা চাইবে না, পয়সা চাইবে না। আপনার ওই কবরের পাশ দিয়ে যখন হেঁটে যাবেন রে শোনো, আপনার পায়ের জুতোর আওয়াজটা কবরবাসী শুনতে পায়। ওগো মা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও মা গো। এমন আমরা একজন নবীর উম্মত রয়েছি, যেই নবীর উম্মত আমাদের এখন পর্যন্ত রব্বে হাবলি উম্মতি বলে কান্না করছেন সোনার মদিনাতে। রব্বে হাবলি বলে উম্মতি কান্না করতে আরম্ভ করে দিয়েছে। কিন্তু দেখেন ওই নবী কামাল নামাজের অবস্থায় আপনার ইহুদিরা এত ক্ষত বিক্ষত করেছে, আপনার যেন পাথরের আঘাত করে করেছে এই নবীকে ইসলাম প্রচার করেছে। কত কষ্ট করে ওই আপনার ইহুদিরা আপনার মাথা মোবারক ভেঙে দিয়েছেন, মাথা মোবারক ফাটাইয়া দিয়েছেন। আপনার যেন রক্ত
মোবারকগুলো বয়ে বয়ে জুতোর সঙ্গে লেগে গেছে, চামড়াগুলো তেলে গেছে। আপনারা যখন জুতো মোবারকটা খুলে পরে যেন রক্তগুলো চামড়ার মতো উঠে উঠে যাচ্ছে গো মা। আমার দয়ার নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন একটা জায়গায় যেন ছায়া গাছের তলে বসে গেছেন। আমার যেন আসমানের ফারিস্তা, আপনার যেন ওই সমুদ্রের ফারিস্তা দেখে বলছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা নবী আল্লাহ। নবী গো, কে আপনাকে এইরকম ক্ষত বিখ্যাত করেছে? তার নামটা আমাকে একবার বলে দেন, তার নামটা আমাকে একবার যদি বলে দেন, আমি আপনার এই কষ্ট সহ্য করতে পারি না গো নবী। আপনি বলেন তার নাম একবার যদি আমাকে আদেশ দিয়ে দেন, আমি সমুদ্র ফারিস্তা বলছি, আমি তাকে ধসাইয়া সমুদ্রতে ভাসাইয়া নেব। আমার নবী বলছে না না, তারা বুঝতে পারেনি, তারা আমাকে চিনতে পারে না। আবার আগুনের ফারিস্তা এসে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি আপনাকে এরকম ক্ষত বিখ্যাত করেছে? আপনি একবার আদেশ করুন, একবার হুকুম দেন, আমি তাকে জ্বালাইয়া মেরে দেব, আমি আগুন তাকে জ্বালাইয়া মেরে দেব। আপনাকে এরকম আমার দয়ার নবী মুস্তাফা বলে না না না, সে আমাকে চিনতে জানেনি, বুঝতে জানেনি। এই জন্য কবি বলেন, ওরে দিবানা হইয়া ডাকি তোমায় সারা দেওয়া মারে, ওরে পাগল হইয়া ডাকি তোমায় সারা দেওয়া মারে। প্রথম যেদিন আসিলে ভাবে জিনো ইনসান দুরুদ পড়ে কত গৌরবে, সুবহানাল্লাহ বলেন। আর আমরা আজকে নবীর উম্মত হয়ে দুরুদ মুখে আসে না, নামে আমরা বলি নবীর উম্মত, কামে নয় গো মা, গরুর গোস্ত খাওয়া আমরা মুসলমান। ওরে দিবানা হইয়া ডাকি তোমায় সারা দেওয়া মারে, ওরে পাগল হইয়া ডাকি তোমায় সারা দেওয়া মারে। প্রথম যেদিন আসিলে ভবে জিনো ইনসান দুরুদ পড়ে কত গৌরবে, ওরে দিবানা হইয়া ডাকি তোমায় সারা দেওয়া মারে, ওরে পাগল হইয়া ডাকি তোমায় সারা দেওয়া মারে। আল্লাহুম্মা দুরূদ শরীফ পড়েন মা, জোরে জোরে পড়েন, পিছনের মায়েরা বসে যান, বসে যান শোনা, কষ্ট করে আজকে জানবেন আমরা কবরে আছি, বসে যান শোনা, দুরূদ শরীফ পড়েন, বসে বসে পড়েন শোনা। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমাম হোসেন আরজ করে, ইমাম হোসেন আরজ করে, বিবি জয়নবের তরে নয়ন ভরে দেখে নাও গো, আসিব নাকি আর ফিরে, আসিব নাকি আর ফিরে। দাও গো দাস্তার নবী মুস্তাফার, দাও গো দাস্তার নবী মুস্তাফার, শেরে খোদার তলোয়ার খানে মা ফাতেমা জাননে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা। কালকে রাত্রে ও জলসা ছিল, করে এসেছি, আর বাতাসে সেই জায়গাতে একটু ঠান্ডা পানি খেয়েছি। তো যাই হোক, কোনো সমস্যা নেই, আমার আল্লাহ যতক্ষণ আমাকে চালাই ততক্ষণ আমি ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। আবার দূরে চলে যেতে হবে, 13 তারিখে চলে যেতে হবে, অনেক দূর দূরান্ত আমাদের প্রোগ্রাম নেওয়া আছে। ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আমার আল্লাহর মেহেরবানি আপনাদের সম্মুখে যখন বসেছি, ইনশাল্লাহ আমাকে যেন বলার তৌফিক দান করো সকলে, আল্লাহুম্মা আমিন। আমার যে আওয়াজ ছিল সেই আওয়াজ আজকে নেই, আমি নিজে বুঝতে পারছি, আমি তো বুঝে গেছি আজকে আমি কত কষ্টতে গাইছি, আমি নিজে জানছি। আমাকে সুরে রানী বলে সবাই জানে, কিন্তু এমন অবস্থা আজকে আছে, কিন্তু খুব কষ্ট করে গাইছি। তো যাই হোক,
মা আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি মা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? পড়বেন? হাত উঠিয়ে বলেন। কাল থেকে আপনার তওবা করে নামাজ পড়বেন মা। আমরা রমজান মাসে রোজা পালিত করব, আর আমরা এইভাবে পর্দা হয়ে থাকবো মা। আজকে যদি একটা শাশুড়ি, আমরা যদি বউকে বলি মা তুমি মাথায় কাপড়টা দিয়ে বাইরে যাবে, কারণ গুনাহ হয়ে যাবে। মাথায় কাপড় যদি তোমাকে আমি বরখা পরতে পড়ি না, শোনো, আমরা যখন হিন্দুস্তানে বাস করছি আমাদের সেই রকম পোশাকও আছে মা। ঢিল ঢাল পরে নিয়ে ওন্নাটা ভালো করে দিয়ে তাকে হিজাব করে বাইরে যাও, কোনো সমস্যা নেই। যদি আপনাকে আমি বৌমাকে যদি বলা যায় মা তুমি মাথার কাপড়টা দিয়ে একটু বাইরে যেও, কারণ গুনাহ হয়ে যাবে, বৌমা বলবে এইরকম শাশুড়ি আমার মতন ভাগ্যে যেন আর কাউর না জুটে। সব সময় মাথায় কাপড়ের জন্য আমাকে লেগে থাকছে আমার পিছনে, এইরকম বলে দেয়। আমার মাথায় কাপড় তো থাকছে না, আমার তো মাথায় কাপড় থাকছে না, তো আমি কেমন করে দিব? শাশুড়িকে বৌমা বলছে যে কেমন করে আমি মাথায় কাপড় দিব? তো বলছে আমার তো মাথায় তো কেমন করে দেওয়া হবে বলেন? 3টা শ্যাম্পু করেছে, সিলসিলা করে রেখেছে, পাতলা চাদর ওন্না পড়েছে, তার মাথায় কাপড় থাকবে? থাকবে? 3টা শ্যাম্পুর বাড়ি এখানে আছে গো। 3টা শ্যাম্পু যখন সিলসিলা করে দিয়েছে চুলে, আর ওই পিলপিলা ওন্না নিয়েছে, আর বলছে আমার মাথায় কাপড় থাকে না। ওরে বৌমা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও রে যুবতী মায়েরা রে, এই রকম কথা বলবেন না। জাহান্নামের যেই দিন ওই মাথার কাপড় তোমার আজকে থাকে না, তোমার মাথার খুলিটা কাল কিয়ামতের মাঠে নয়, জাহান্নামের তোমার এমন ভাবে মাথায় আগুনে এমন ভাবে তোমার মাথায় দেওয়া হবে রে, ওই জাহান্নামী কাপড় পরা হবে, সেই দিন তুমি কোথায় যাবে রে? তোমার মাথাগুলো পোকাতে খেয়ে খেয়ে ওই যে আপনার এমন ভাবে পাখিতে ঠক 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 করে খেতে আরম্ভ করে দেবে, সেই দিন তুমি এই কথাগুলা ভুলে যাবে। 3টা শ্যাম্পু মাখা তুমি ভুলে যাবে। বৌমারে হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হও। যারা এই মনে নিয়াতে থেকেছো গো মা, তাদেরকে আমি অনুরোধ করে বলছি তারা পরিষ্কার ভাবে পর্দা সহকারে সুতির ওন্না ব্যবহার করো। মাগো হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হও। ওই কবর আমাদেরকে ডাকছে গো মা। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই, কারণ হইল দিনে আমাদেরকে কবর 70 বার করে ডাকে। কয়বার ডাকে? দিনে 70 বার করে কবরকে ডাকে, আমরাকে ডাকে। তাহলে আমরা যদি কবরের কথা মনে করি তাহলে আমাদের গুনাহ হবে? গুনাহ হবে? সকাল থেকে যে আমরা সন্ধ্যা পর্যন্ত কবরকে মনে করি, যে কবর তো হচ্ছে একটা অন্ধকার ঘর। কারো যদি মন খারাপ হয়ে যায় স্বামীর সঙ্গে যুদ্ধ করে মা, কারো যদি জান দিতে যাবেন না, ফাঁসি দিতে যাবেন না, বিষ পান করতে যাবেন না, আপনারা একটু কবর দেশ থেকে ঘুরে আসবেন। পাশে কবর রয়েছে, যাবেন, যাওয়ার পরে দেখবেন আজকে আমার এত সুন্দর দেহ, এত সুন্দর সৌন্দর্য, হায় রে বাবা রে, কবরটা কি অবস্থায় রয়েছে? কবরে গাছ হয়ে গেছে। আমরা একটা লাইট যখন বাথরুমে বন্ধ হয়ে যায়, আমাদের কলেজাটা শুকিয়ে যায়, কেমন করে অন্ধকার থেকে বের হয়ে যাব? ওই কবরটা তোমার অন্ধকারে কেমন করে থাকবে? তখন তোমার মনটা অটোমেটিক আলাদা হয়ে যাবে, বাড়ি চলে আসবে। আসার পরে তওবা করে ওই মেয়েটা নামাজি হয়ে যাবে। এটা কোনো গ্যারান্টি দিচ্ছি, কারণ যখন মানুষ আপনারা দুঃখের কথা শুনে তখন আপনাদের চোখ দিয়ে জল বয় না, আর সুখের কথা শুনে হাসি লাগে। হাসি কেমনি লাগে বলেন? যখন আমরা সুখের কথা শুনি তখন আমাদের হাসি লাগে, আর যখন দুঃখের কথা শুনি তখন চোখ দিয়ে আমাদের পানি বয়ে যায়। কারণ দুঃখের সময় আমরা, সুখের সময় আমরা, কিন্তু না মা, এই জন্য আমার আল্লাহ বলেছেন বান্দিরে তোমাদের কেমন একটা সময় দিয়েছি, তোমরা যখন তাহাজ্জুদের নাম রাত্রে যখন আমি তোমাদেরকে কিছু গল্প বলার জন্য আমি চাই যে তোমাদেরকে কোনো দরকার নেই, রাত যখন 3টা বেজে যায় আমার আল্লাহ বলেন বান্দিরে তোমরা যদি আমি দিনের বেলায় 7ম আসমানে থাকি আর রাতের সময় আমি 1ম আসমানে এসে যাই, তোমাদের কি কোনো কষ্ট নেই? তোমরা আমার কাছে চাইবে, তোমাদের কাছে আমি গল্প করতাম, তোমাদেরকে দেওয়ার জন্য আমি উপস্থিত, তোমরা কি নেবে না? আমার আল্লাহ বলে দিয়েছে বান্দিরে যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে যায়
জায়নামাজটা বিছাইয়া দিল, ওই জানামাজটা বিছাইয়া উজু করেছে। আমরা আল্লাহকে যদি বলেন, ওগো আল্লাহ আমি রোগে আক্রান্ত রয়েছে, আমার শিফা দান করো। ওগো আল্লাহ আমার জীবনে এত কিছু গুনাহ করেছি, আল্লাহ আমার এই গুনাহগুলোকে মাফ করে আমাকে জান্নাত হিসেবে কবুল করে নাও। ওগো আল্লাহ আমার রব অভাব রয়েছে, সংসারে টাকা পয়সা নয়, আমার রুজিতে বরকত নাই, ওগো আল্লাহ আমার রুজিকে বাড়াইয়া দেন। ওগো আল্লাহ আমার ছেলে একটা ডাক্তার হবে, মাস্টার হয়ে যাবে, এই আশাটা আমি তোমার জন্য একটু দোয়া চাইছি গো। নিজের জন্য চেয়েছি, সন্তানের জন্য হাত দুখানো উত্তোলন করেছি। আমার আল্লাহ বলেন, বান্দি রে মায়ের দোয়া আমি কখনো ফিরাইয়া দিই না, কারেন্টের মতো কবুল করে নি। তোমরা আমার কাছে চাও, আমি দেওয়ার জন্য আছি। আমরা চাইছি। আমরা বেলা 8টাতে ঘুমিয়ে উঠি, কেমন করে হবে মা, কেমন করে আমরা আল্লাহ দেবে, আমরা রোগে আক্রান্ত হব না। এই জন্য মা কবর আমাদেরকে দিনে 70 বার করে ডাকে। কয়বার ডাকে? 70 বার করে ডাকে। তবে 70 বার করে ডাকে, আমরা যদি কবরকে মনে করে নি, আমরা আল্লাহ বলেছে বান্দিরে যারা দিনে কবরকে 70 বার করে ভেবে নেয়, আমি আল্লাহ তাদেরকে জান্নাত হিসেবে কবুল করে নি। এই জন্য মা হুঁশিয়ার হয়ে যাও, সাবধানে হয়ে যাও। 4টা যদি আপনারা, এই কাজ তো আমাদের গণার দিনের মধ্যে আমাকে চলে যেতে হবে। আমরা আল্লাহকে যদি বলি, আল্লাহ গো একদিন আমার জন্য বাড়াইয়া দাও, আমার আল্লাহ বলবেন বান্দি রে তোমার জন্য একদিন বাড়াও যাবে না, কমাও যাবে না। যাবে গণা দিনের মধ্যে তোমাকে চলে যেতে হবে, তোমার একদিন বাড়াও যাবে না, কমাও যাবে না। কারণ হলো মিনিট যখন ঘড়িতে সেকেন্ডের পরে মিনিট হয়, মিনিটের পরে ঘন্টা হয়, ব্যাটারি শেষ হলে তোমাদের বন্ধ হয়ে যায় ঘড়ি। সেই রকম তোমাদের দিন কপালে লেখা আছে, ওই কপালের দিনটা লেখা আছে, তোমার দিনের দিনটা কমতে আছে। তোমার একদিন বাড়াও যাবে না, কমাও যাবে না। এই জন্য মা কবর আমাদের ডাকছে দিনে 70 বার করে। গজলটা শুনবেন কবরের। এই বাচ্চারা যত আমাকে আজকে বিরক্ত করছে সব চলে যাবে, সব আপনাদের বেকার হয়ে যাবে, আমাদের সব নষ্ট। গনা দিন ফুরাইয়া যাবে, লাগবে জৈবনে ভাটি, ওরে লাগবে জৈবনে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন তোমার ডুবিবে একই মুহূর্তে শেষ হবে তোমার রঙের মেলা। সুবহানাল্লাহ বলেন। সন্ধ্যার আগে যেদিন তোমার ডুবিবে একই মুহূর্তে শেষ হবে তোমার রঙের মেলা। যেদিন আপনার সন্ধ্যার আগে দিন ডুবে যাবে, মসজিদের মুয়াজ্জিন সাহেব আপনার নামে ঘোষণা করে দেবে, সবাই ইন্না লিল্লাহি পড়বেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন ঘোষণা করে দেবে মুখের মার ইন্তেকাল হয়ে গেছে, তখন আমরা এইরকম গ্রামবাসী ছুটে ছুটে আসবো, তাই না? এই জন্য কেউ বলছেন সন্ধ্যার আগে যেদিন তোমার ডুবিবে একই মুহূর্তে শেষ হবে তোমার রঙের মেলা। ওরে কারে মারো তুমি ধমক দিয়ে, ওরে কারে মারো তুমি ধমক দিয়ে, কারে মাথায় ভাঙো লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের
বলেন। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, খবর পেয়ে যখন তোমার আসিবে আত্মীয় স্বজন, পাশে বসে শুধু করিবে কান্দন। সুবহানাল্লাহ বলেন। খবর পেয়ে যখন তোমার আসিবে আত্মীয় স্বজন, পাশে বসে শুধু করিবে কান্দন। ওরে মনের মতো সাজাইয়া দাও কি সুন্দর পরিবারটি, ওরে মনের মতো সাজাইয়া দাও কি সুন্দর পরিবারটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঘুরে মরো তুমি মায়ার পিছে, এত আশা ভালোবাসা সবই তোমার মিছে। ওরে কোন দিন আসবে তোমার আজরাইলের হাতের চিঠি, ওরে কোন দিন আসবে তোমার আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আল্লাহুম্মা ওয়ালালে মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মাওলানা। এই জন্য মা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও রে মা, একটু ধ্যান দিয়া শুনবেন। ওরে বেনামাজিরা হুঁশিয়ার হয়ে যাও। মা গো, আপনারা যদি বেনামাজি হয়ে মারা যান, আপনাদের মতো দুর্ভাগ্য নারী আর পৃথিবীতে থাকবে না রে মা। আজকে যদি আপনারা ওই বেনামাজিদের বড় ভয়া কষ্ট রয়েছে রে, ওই বড় ভয়াবহ কষ্ট কেমন করে সহ্য করবে? সহ্য করা যাবে না গো মা। বড় বেনামাজের বড় এমন রূপটাকে আল্লাহ আজরাইল সাল্লাম নিতে আসে, কষ্ট হবে, নিতে আসতে চাইছে না। এত শাস্তি দেবে রে মা, আগুনের কড়া নিয়ে আপনাকে আগুনের আঙ্গার করে জ্বালাইয়া দেবে। জ্বালার পরে মারতে মারতে আমার আল্লাহর যখন অর্ডার হয়ে যাবে, যাও যা যা অমুক শয়তানকে, আমার শয়তানের তো দম যাবে। মানুষ তো হচ্ছে আমরা শয়তান না, আমরা নামাজ পড়ি না, আল্লাহর আদেশ মানি না, তো আমরা শয়তান না? তো ভালো ভালো শয়তানের বলতে হবে। কারণ হইল আমরা সকালে 8টাতে ঘুমিয়ে উঠি, নাক ডাকে আমাদের গোড়াল বয়ে থাকে, শয়তানের পেশাব খাই, তো আমরা ভালো? আমরা শয়তান না? 10 জন মা হয়তো নামাজ পড়ছে, কিন্তু 90 জন মায় তো আমরা শয়তান, তাই না গো? এই জন্য মা হুঁশিয়ার হয়ে যাও। বেনামাজিরা তোমাদেরকে আমি একটু ফলো করে বলছি, একটু ধ্যান দিয়ে শোনো, মন দিয়ে শোনো মা। বেনামাজিদের রুটে বড় কষ্ট গো মা, সহ্য করা যাবে না। আমার আজরাইল সাল্লাম এসে বসবে, আপনার যখন মাথার দিকে এসে বসবে, মাথার দিকে যখন ধরতে আসবে, পায়ের দিকে পালাইয়া যাবে, পায়ের দিকে যখন ধরতে যাবে, আবার মাথার দিকে আসবে। এইরকম ধরা দেবে না। ওই বেনামাজি বলবে, আমার আল্লাহ আজরাইল সাল্লাম বলবে, ওরে আল্লাহর শত্রু, আল্লাহর দিকে ফিরে চল, আল্লাহর দিকে ফিরে চল।
নিচের দিকে যাবে, পালাইয়া যাবে, ধরা দেবে না, পেশাব হয়ে যাবে, বেনামাজির খুল খেয়াল রাখবেন, পায়খানা হয়ে যাবে, আপনার ধরা দেবে না, উপর দিকে আসবে, বুকের দিকে যাবে, আপনার উল্টি হয়ে যাবে। আপনার আমরা তিনটি সাধারণত জানি, আমরা এইটাকে ফলো করে রেখেছি। মুখ দিয়ে গেছে বা চোখ দিয়ে গেছে বা নাক দিয়ে, আমরা তিনটা জিনিসকে জানি। মুখ দিয়ে গেলে মুখটা একটু খোলা থাকে, নাক দিয়ে গেলে নাকটা একটু টেরা হয়ে যায়, কিন্তু চোখ দিয়ে গেলে চোখটা খোলা থাকে। বেনামাজিকে গোসল দিবেন খুব হুঁশিয়ারি, কারণ বেনামাজিকে যেমন গোসল দিবেন তাদেরকে খুব চেক করে গোসল দেওয়া হবে। তার বহু কষ্ট করে অপমান অপলজ্জিত হয়ে মারা যাবে। এই কথাটা আমার আল্লাহ জানে। যার বাবা মারা গেছে বাবার ব্যথা জানে, মা মারা গেছে মায়ের ব্যথা জানে, যার স্বামী চলে গেছে স্বামীর ব্যথা জানে, যার মরণ হয়েছে মরণের যন্ত্রণা জানে। তারা কি জানে? কেউ আমরা জানি? আমরা জাস্ট অনুভব করেছি মুখের মা মারা গেছে এতটাই, কিন্তু আমরা ব্যথাটা পাই না। যখন আমাদের নিজের সন্তান যখন প্রসব বেদনা হয়ে যায় তখন আমরা অনুভব করি সেই সময় আমাদের কত কষ্ট হয়। আমাদের তখন একটা হয়ে যে আমরা এই সমুদ্র থেকে যদি অন্য দেশে চলে যেতাম এই কষ্টটা আমাদের হতো না। এইরকম মৃত্যুটা এইরকম ভয়াবহ যন্ত্রণা গো মা। বেনামাজিরা বলবে আমি তো ধরা দেব না, ধরা দেব না, এই জন্য আপনার নিচের দিকে চলে যাবে যে পালাইয়া যাব, কিন্তু না, আজরাইলের যখন ঠিক সময় হয়ে যাবে ওই আজরাইলের হাতের চিঠিতে চলে যেতে হবে, চলে যেতে হবে। তো এই জন্য মা অনুভব আমি বলে যাব, লাস্টে সব কথা বলে যাবে, এদেরকে ছেড়ে দিব, আমি বলে যাব বাকি কথাটা। এদেরকে বন্ধ করে নিচে আমাকে মাইক্রোফোন বন্ধ করে বলতে হবে পার্সোনাল কথাগুলো। এই জন্য মা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়, একদিন একবার ধ্যান দিয়ে দাও। আমার দয়ার নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন মদিনা শরীফ থেকে যেন চলে গেছে। মদিনা শরীফ থেকে যখন চলে গেছেন আমার কেউ জানে না রে, কেউ জানে না। মদিনা শরীফ থেকে চলে গেছেন তখন যেন গোটা মদিনা শরীফ কান্নাকাটি আরম্ভ পড়ে গেছে। আমার নবী কোথায় গেছে, আমার নবী কোথায় গেছে, খোঁজাখুঁজি আরম্ভ হয়ে গেল। খোঁজাখুঁজি আরম্ভ, কোথাও নবীকে পাওয়া যায় না। আমার দয়ার নবী মুস্তাফা কোথায় গেছেন কোনো খবর নাই গো মা। তখন যেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন এইদিকে আপনারা যাবো একটা জঙ্গল দিয়ে খুঁজতে খুঁজতে চলে যায়। যাওয়ার পরে দেখছে এইটা ভয়াবহ একটা মাঠ রয়েছে, ওই মাঠে যেন কিছু ছাগলগুলা যেন চড়াচ্ছে, দুইজন রাখাল দাঁড়াইয়া রয়েছে। ওই রাখালের কাছে জিজ্ঞেস করছে, ওরে ভাই রাখাল বলো তো ভাই আমার নবী কোথায় গেছেন? আমার নবী বিনা প্রাণ বাঁচে না দয়াল, দেখাও না আমারে। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক বলছেন আমার নবী বিনা প্রাণ বাঁচে না দয়াল, একবার দেখাও না আমারে। ওরে ভাই রাখাল বলো তো রে আমার নবী গেছেন কোথায়? আমার নবীকে কথা জিজ্ঞেস করছে, রাখালকে জিজ্ঞেস করছে, ওরে ভাই রাখাল আমার নবী গেছেন কোথায়? রাখাল বলে তোমার নবী চিনি না মরে, আমার নবী বিনা জান বাঁচে না দয়াল, একবার দেখাও না আমারে। আমার নবী বিনা জান বাঁচে না দয়াল, একবার দেখাও না আমারে। 10 মিনিটের গজল আছে, এত যদি গজল দিই তাহলে কিন্তু আমার বক্তব্য চলে যাবে, এই জন্য মাত্র 2টা করে লাইন। এই জন্য তখন রাখাল বলছে, ওরে ভাই আমি ওই জায়গায়, এই যে দেখেন আমার ছাগলগুলা দাঁড়াইয়া রয়েছে, আমার
ছাগলগুলো দাঁড়াইয়া দাঁড়াইয়া আছে, কিন্তু এই যে গুহাতে দেখেন কে যে একজন রাব্বে হাবলি উম্মতি বলে কান্না করেছে। কিন্তু ওই যখন কান্না করে আমার ছাগলগুলো ঘাস টাস খাই না, দুধ ছাগলের আমার ওই যে বাচ্চাদেরকে দুধ পান করে না রে। দেখো তো ভাই কে আছে, আমি তো তোমাদের নবী বলে চিনি না। দেখো ওই গুহাতে রাব্বে হাবলি উম্মতি বলে 3 দিন থেকে গুহায় কান্না করছেন, বলেন সুবহানাল্লাহ। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলে আমার নবী যেন সিজদায় পড়ে রাব্বে হাবলি উম্মতি বলে কান্না করেছেন, আমার নবীর গুহার উপরে চড়ে নিচে নেমে গেল, আপনার পাহাড়ের উপর থেকে নিচে গুহায় ঢুকে গেল। ঢোকার পরে আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা নবী আল্লাহ, নবী গো আমি দেখেন আমি আবু বকর এসেছি, আমার দিকে একবার তাকাইয়া দেখো, গোটা মদিনার মানুষ পাগল পারা হয়ে গেছে। নবী গো আমি জীবনের যত নেকিগুলো করেছি আমি আবু বকর কথা দিরে আপনার উম্মতের জন্য দান করে দিলাম। তবুও যেন মাথা উত্তোলন করলো না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 26 বছরের যুবক, ওই যুবক আমার নবীকে তরবারি দিয়ে হত্যা করতে গিয়েছিলেন, আঘাত করতে গিয়েছিলেন, কাতাল করতে গিয়েছিলেন। ওই আবু বকর আপনার উমর ফারুক তিনি আপনার আমার নবীর চেহারা মোবারকখানা দেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেছিলেন, নবীর সাহাবী হয়ে গেছিলেন। সে বলছে গো নবী আমি এসেছি, আমি উমর ফারুক এসেছি যে আপনাকে তরবারির আঘাত করতে এসেছি, আপনার চেহারা মোবারকটা দেখে আমি কলমা পড়ে মুসলমান হয়েছি। ওই উমর আমি এসেছি, আমি জীবনে যত নেকি করেছি আপনার উম্মতের নামে দান করে দিলাম। তবুও মাথা উত্তোলন করলো না। চিন্তা করলো আমার নবী মাথা উত্তোলন করলো না, কেমন করে গুহা থেকে নিয়ে যাব। চিন্তা করলো রে মা ফাতেমা হযরত আলীকে খবর দিয়ে দাও, মা ফাতেমা যতক্ষণ আসবে ততক্ষণ পর্যন্ত মাথা উঠাবেন না। তারা ডাক দিয়ে বলল ও গো মা ফাতেমা চলো চলো তোমার আব্বাকে খুঁজে পেয়ে গেছি, তাড়াতাড়ি চলো। এসে দেখছে ও আব্বা সালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, নবী গো আপনার মা এসেছে। আপনার মাকে আপনি 1 সেকেন্ড ভুলে না থেকে আপনি কথা না বলে থাকতে পারেন, আজকে কেমন করে আপনি চলে না বলে এসেছেন। ও গো আমি মা ফাতেমা এসেছি, আপনার মা এসেছি। আপনি মাথাটা উত্তোলন করলেন, আমার দয়ার নবী মাথাটা উঠালেন না। তখন বলছে আমি মা ফাতেমা জীবনে যত গুনাহ নেকিগুলা করেছি ওই নেকিটা আপনার উম্মতের জন্য দান করে দিলাম। মাথাটা উঠালেন, তবু আমার নবী মাথাটা উত্তোলন করলেন না। আবার চিন্তা করলো কি করা যায়, আমার তো ধন নাই সম্পদ, আমি কি বলবো। আল্লাহর কাছে কসম করে আমার আল্লাহকে কসম করলো, গো আল্লাহ আল্লাহর কসম করে বলছি আমার তো কোনো ধন নাই, সন্তান না, আমার তো জন নাই, আমার টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, আমার 2টা ধন রয়েছে, সন্তান রয়েছে। গো আল্লাহ আল্লাহ গো আমি আল্লাহর উপরে কসম করে বলি আল্লাহ 2 রাকাত নামাজে যাই না আপনার যেন বিছাইয়া আপনার যখন সিজদায় পড়ে বললেন ওগো আল্লাহ আমার ইমাম হাসান হুসাইনকে আমি আপনার আব্বার রাস্তা আমার উম্মতের বাবার উম্মতের রাস্তায় কুরবানি করে দিলাম। কুরবানি যখন কথা হলো আমার আল্লাহ যেন ডাক দিয়া জিবরাইলকে বলেন ওরে জিবরাইল যাও 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 রে, আমি আমার হাবিবকে বলে দাও মাথাটা উত্তোলন করতে বলো। কারণ হলো আমি মা ফাতেমার ওই যে হাসান হুসাইনের কুরবানিকে কবুল করে নিয়েছি, কুরবানিকে কবুল করেছে। আমার হাবিবকে বলে দাও
চোখের পানিটা মুছে দাও, মুছে দাও, আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না। আমি কথা দিলাম আমার হাবিবকে উঠতে বলো, সিজদা থেকে মাথাটা উঠে নাও। আমি মা ফাতেমার ওই যে আপনার জানো কবুল করে নিয়ে আসি। যখন আমার আল্লাহর আদেশ যতক্ষণ না হলো আমার নবী মাথা উত্তোলন করলে না। আপনার যখন জিজ্ঞেস করলো উমর ফারুক, আপনার জিজ্ঞেস করলো আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করলো কেন আপনি মাথাটা উত্তোলন করলেন না, আমার দয়ার নবী বললেন, ওগো আমার সাহাবীরা শোনো, আমি এতক্ষণ পর্যন্ত ছিলাম আমার উম্মতকে যতক্ষণ সারা না পাবো, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে ওই উম্মতকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা তুলবো না। ওই নবীর আজকে আমরা উম্মত হয়ে আছি মা, ওই নবীর উম্মত হয়ে আছি আমরা ওই নবীর উম্মত হয়ে আছি মা। আজকে যদি আমরা জেনে নিতাম তো যারা নবীর প্রেমিক, যারা নবীর প্রেমিক আশিক রয়েছেন তারাই কিন্তু এই কথাগুলো তাদেরকে ভালো লাগবে মা, আর যারা নবীর প্রেমিক নই তাদেরকে এই কথাগুলো ভালো লাগবে না।